হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে চমৎকার একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন, কাটলেট রেসিপি, ভেজিটেবল কাটলেট। তো এখানে আমি কি নিয়েছি সেটা আমি একটু বলে দেব। একদম চটপট, খুবই সহজে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবেন বাচ্চার টিফিনের জন্য। এছাড়াও মর্নিংয়েও আপনারা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা কোনো অতিথি আপ্যায়নও ব্যবহার করা যাবে। তো দেখুন আমি এখানে কি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া না থাকলে নিতে হবে গাজর, এছাড়া অন্য সবজি দেওয়া যাবে না। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, এখানে নিয়ে নিয়েছি আলু কুচি করে, এবং এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। তো আমি এখানে বিফ নিয়েছি, আপনারা চিকেন, মাটন যা খুশি দিয়ে নিতে পারবেন, জাস্ট মাংস হলে হলো। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি কুচি করে নেওয়া। তো সমগ্র উপকরণ এখানে যতটা রয়েছে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো সব ধরনের সবজি কিন্তু দেওয়া যাবে না, জাস্ট একটু ড্রাই জাতীয় সবজি, যেগুলো পানি সোপ করে, এ ধরনের সবজি নিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে মিলিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আবার চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এখানে যে আমি বিফটা নিয়েছি, বিফটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর বাকি সবগুলো কিন্তু কাঁচা সবজি। শুধুমাত্র মাংসটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, সবগুলোকে একসঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী। এছাড়াও এর ভেতরে কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, এরপরে আমি দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, এবং আমি দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি একটু দিয়ে নেব গোটা জিরা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। তো এগুলোকে একটু চেপে চেপে মাখিয়ে নিলেও হয়, আবার চামচ দিয়ে মাখিয়ে নিলেও হবে। তো এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন, ময়দা এবং চালের গুঁড়া একসঙ্গে মিক্সড করে আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, আমি যতটুকু নিয়েছি আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি। তো ময়দা দিয়েছি এই কারণে, আটা দিলে কিন্তু একটু নেতিয়ে যায়, ময়দাটা দিলে ভালো থাকে, আর হচ্ছে চালের গুঁড়োটা ক্রিস্পি হবে সেই জন্যে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এবং কোনো প্রকার পানি ব্যবহার করছি না, কারণ সবজিগুলো ধুয়ে কেটেছি, সেই পানিতেই হয়ে যাবে। তো একটু সময় নিয়ে আস্তে ধীরে খুব ভালোভাবে মিলে নিতে হবে সব উপকরণগুলো। তো বন্ধুরা, এই ধরনের ভেজিটেবল কাটলেট আমার বাচ্চা প্রায় স্কুলের ওখান থেকে কিনে খেয়ে দেখে, খুব মজা হয়, কিন্তু বলে আম্মু অনেক সহজ, কিন্তু এটা তুমি বাসায় করবা, খুব দাম নেয়। তো 5 স্টার হোটেলগুলোতে কিন্তু ভেজিটেবল কাটলেট অথবা চিকেন কাটলেট, বিফ কাটলেট, এগুলো প্রচুর দামি খাবার। তো আমাদের রান্নাঘরে এ ধরনের সবজি কিন্তু সবসময় থাকে। আমরা একটু কষ্ট করে করে দিলে বাচ্চাদের পুষ্টি এবং তাদের ইচ্ছা সব কিছুই পূরণ হয়। মাংস দিয়ে যে কোনো রেসিপি আমার বাচ্চার খুব পছন্দ, সে মাংস খুবই পছন্দ করে। তো দেখুন, এগুলোকে ধীরে ধীরে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, এবং আমি কিন্তু কোনো হলুদ দিইনি, হলুদ দিলে কিন্তু কালারটা ভালো লাগবে না। আস্তে আস্তে লবণটা যখন নিচে চলে যাবে এবং সব কিছুতে মেখে আসবে, তখন কিন্তু পানি ছেড়ে দেবে সবজি থেকে, যার জন্য একটু সময় নিতে হবে। কোনো পানি দিয়ে মাখানো লাগবে না, এমনিতেই
এটা একটা সঠিক ইয়েতে চলে আসবে, একটু সময় নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কিন্তু এটাকে কিন্তু খুব বেশি রেস্টে রাখা যাবে না আর কি, মাখানোর সাথে সাথে ভেজে নিতে হবে। রেস্টে রাখলে কিন্তু এটা থেকে ঝোল বেরিয়ে যাবে। হ্যাঁ, যেহেতু সবজিটা এখান থেকে কিন্তু পানি ছেড়ে দেবে, তো সেজন্য এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি চুলাতে অলরেডি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখন আমি এটা গরম হলে তেল দিয়ে নেব। তো এই যে দেখুন আমি দিয়ে নিয়েছি, এখন আমি এটাতে তেল দেব। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, বেশি কম। তো আমি বেশি তেল দিব, তো প্রথমে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়ে নেব। দেখুন আমি তেলটা দিয়ে নিয়েছি। তো একটু খুন্তি দিয়ে তেলটাকে একটু সব জায়গায় লাগিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু হাত দিয়ে দিলে বেশি ভালো হবে, দেওয়াটা সেট হবে সুন্দর। আপনারা চাইলে হাত দিয়ে নিতে পারেন, অথবা চামচ দিয়ে নিতে পারেন। চামচ দিয়ে নিলে একটু শেপ হবে না, এই যে হাত দিয়ে দিলে সুন্দর শেপ করে দেওয়া যাবে। তো দেখুন আমি এখান থেকে হাতে করে নিচ্ছি, এবং কতটুকু বড় করবেন কতটা ছোট করবেন সেটা কিন্তু হাতে শেপ করে দেওয়া যাবে। দেখুন আমি এইভাবে হাতের উপরে করে নিয়েছি, এটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে 4টা দিয়ে নিলাম, বেশি তেল দিলে কিন্তু হাত দিয়ে দেওয়া যাবে না। তো এইভাবে আমি দিয়ে নিলাম। এখন একটু চামচ দিয়েও আমি এটাকে শেপ দিতে পারবো। গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। শেপটা একটু রাউন্ড করে দিতে চেষ্টা করছি আর কি। চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে রং চলে আসবে। এই চুলার আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে। তো বন্ধুরা এভাবে দিয়ে ভেজে নেব। এটা একটু গায়ে গায়ে হয়ে গেছে, একটু সরিয়ে দিতে পারলে ভালো হতো। দেখুন আমি একটু সরিয়ে দিলাম। তো আমার মাখিয়ে নেওয়াটা কিন্তু একদম চমৎকার হয়েছে, খুব বেশি কিন্তু আমি ফ্লাওয়ার ইউজ করিনি, দেখতে পেয়েছেন আপনারা। তো যদিও ওই পিঠটা এখনও হয়নি, তবু আপনাদের দেখানোর জন্য দেখুন আমি এটাকে উল্টে দিলাম। সুন্দর উল্টানো যাচ্ছে, দেখুন। এই পাশেরটা আমি একটু বেশি দিয়েছি, উল্টে নিচ্ছি তবুও। এইভাবেই ভাজাটা হোক। তো বন্ধুরা দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কিন্তু খুব বেশি তেল কিন্তু আমি আর দেইনি, খুবই সামান্য সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি।
দেখতে কিন্তু দারুণ চমৎকার হয়েছে। যেটা যেটা হয়ে যাচ্ছে সেটা সেটা তুলে নিচ্ছে, একবারে কিন্তু সবগুলো হচ্ছে না। তো বন্ধুরা দেখুন, এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আর এই দুইটা আরেকটু হবে। দেখতে যেমন, খেতে তার থেকেও বেশি মজার বন্ধুরা। আশা করছি বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে একটু জানাবেন। আমি একটু বেশি পরিমাণ ব্রাউন করতেছি, লাল করে নিচ্ছি একদম। তো বন্ধুরা দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং আমি এখানে টমেটো সস এবং শসা কেটে সাজিয়ে নিয়েছি। তো দেখুন, প্রতিদিন নতুন কিছু টিফিন কিন্তু আপনার বাচ্চার স্কুলে যাওয়ার আগ্রহটাকে বাড়িয়ে দেবে, কিন্তু বেড়ে যায় এবং অনেক নতুন নতুন বন্ধু তৈরি হয়, যেমনটি আমার বাচ্চার বেলায় হয়েছে। তো দেখুন, আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।